ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন জিতে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিস্তর আলোচনা। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দিল্লি সম্পর্ককে দুই দেশের শীর্ষ নেতৃত্ব সোনালী অধ্যায় হিসেবে উল্লেখ করলেও সমালোচনাও ছিল। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ে। অন্তর্বর্তী সরকারের সময় দফায় দফায় কূটনীতিক তলব পাল্টা তলবের ঘটনাও ঘটে। একসময় বিএনপি ও তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল ছিল। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরেও সে দূরত্ব পুরোপুরি কাটেনি। তবে বর্তমান প্রেক্ষাপটে দিল্লির অবস্থানে পরিবর্তনের আভাস মিলছে। নির্বাচনের আগেই ভারতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার বার্তা দেওয়া হয়। নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় সব দেশের সঙ্গে একই নীতিতে সম্পর্ক গড়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পারস্পরিক শ্রদ্ধা, হস্তক্ষেপ না করার নীতি ও কৌশলগত স্বশাসনের ভিত্তিতে সম্পর্ক এগোবে। শেখ হাসিনার দিল্লিতে অবস্থানকে অনেক বিশ্লেষক দুই দেশের সম্পর্ককে কাটা হিসেবে দেখছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠালেও বৃহত্তর সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতায় বাধা হবে না। নির্বাচনের ফল ঘোষণার পর প্রথম অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে সহ শীর্ষ নেতারাও অভিনন্দন বার্তা দেন। শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক অবায়দুল হক মনে করেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখার বিকল্প নেই। তবে সম্পর্ক যেন চাপমুক্ত ও পারস্পরিক স্বার্থ ভিত্তিক হয়। এদিকে মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছেন। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এখন দেখার বিষয়, ঢাকা দিল্লি সম্পর্ক কি সত্যি নতুন সমীকরণে প্রবেশ করে নাকি পুরনো বাস্তবতায় ফিরে আসে। এস এম শামীম, সুখবর।